সম্মানিত দেশবাসী, তবে কি আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পাব না? প্রশ্ন রইল আপনাদের কাছে। আমরা এক স্বৈরাচারকে, এক ফ্যাসিস্টকে তাড়িয়েছি, এখন নব্য ফ্যাসিস্ট ক্ষমতায় নিজেদেরকে পাকাপোক্ত করতেছে। বিগত কয়েকদিন যাবতই জাস্টিফাই করতেছিলাম যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা এলাকায় অনেক নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে এবং কি অনেক অপকর্মের নেতৃত্ব দিতেছে উনি। তো উনি নেতৃত্ব দিতেছে, এই ব্যাপারটাকে আপনার এড়িয়ে গিয়ে, এই অপকর্মকে এড়িয়ে গিয়ে উপদেষ্টা আসিফের বাবার পক্ষ নিয়েছে পুরো এনসিপি তার বাবাকে ডিফেন্ড করতেছে, বা বলতে গেলে আসিফকেই ডিফেন্ড করতেছে যে তাদের বিরুদ্ধে নাকি অপপ্রচার হচ্ছে। অপপ্রচার কিভাবে হয় ভাই? আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, রাষ্ট্রের মিডিয়া সব কিছু আপনাদের নিয়ন্ত্রণে, রাষ্ট্রের তথ্য প্রযুক্তি উপদেষ্টা আপনাদের ছাত্র এনসিপি থেকে আসছে, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আসছে। তো সে এত নিয়ন্ত্রণের পরও আপনাদের বিরুদ্ধে অপপ্রচার হয় কিভাবে? এটা কি বিশ্বাসযোগ্য কথা? এটা তো আপনারা দায় এড়িয়ে যাওয়ার কথা বলতেছেন। বিএনপি তো এরকম দায় এড়িয়ে যেতে পারত সব ক্ষেত্রে, কিন্তু বিএনপি তো দায় এড়িয়ে যায়নি। বিএনপি প্রতিটা ক্ষেত্রে অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। তা আপনারা এখন অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে আপনারা কেন তাকে ডিফেন্ড করতেছেন? কেন তার অপরাধকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছেন? কেন সেটাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করতেছেন? অপরাধী তো অপরাধীর কোনো দল হতে পারে না, অপরাধীর কোনো সংগঠন থাকতে পারে না। অপরাধ যে করবে তাকে সংগঠন থেকে বিতাড়িত করতে হবে। অপরাধ যদি প্রধান উপদেষ্টাও করে থাকে, তাকে রাষ্ট্রের প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দিতে হবে। এটাই সিস্টেম হওয়া উচিত, এটাই নতুন বন্দোবস্ত হওয়া উচিত। কিন্তু আপনারা তো পুরাতন বন্দোবস্ত, হাসিনার বন্দোবস্তই পাকাপোক্ত করতেছেন। হাসিনাও তো এরকম নিজের দলের কর্মীদের অন্যায় অত্যাচারগুলো রাজনৈতিক ঢং মাখিয়ে আপনার অন্য ভিন্ন খাতে প্রবাহিত করত। যখন শাপলা চত্বরে মানুষ মেরেছিল তখন বলেছিল তারা নাকি গায়ে রং মেখে শুয়েছিল। তার অবস্থান থেকে সে ঠিক ছিল, কারণ সে তখন ক্ষমতায় ছিল। এখন আসিফের অবস্থান থেকে আসিফ ঠিক আছে, কারণ আসিফ এখন ক্ষমতায়। কিন্তু আসিফকে জীবনেও ক্ষমতা ছাড়বে না, তখন কি এই ব্যাপারগুলো প্রকাশিত হবে না? এখন যেমন হাসিনার আমলের ব্যাপারগুলো প্রকাশিত হচ্ছে, আসিফেরগুলো কি ভবিষ্যতে প্রকাশিত হবে না? সব কিছু কি এভাবে চাপা পড়ে যাবে?